দপ্তরে নতুন ইয়ার্ন ডিপোর উদ্বোধন হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে তাম্রলিপ্ত কোঅপারেটিভ স্পিনিং মিলের উদ্যোগে এই ডিপো গড়ে উঠেছে। এর ফলে প্রায় 30 থেকে 40 হাজার তাঁতি উপকৃত হবেন। এখানে তাঁতিরা মিল গেট মূল্যে ও পরিবহন খরচ ছাড়াই সুতা পাবেন, সঙ্গে প্রযুক্তিগত সহায়তাও দেওয়া হবে। শান্তিপুর হ্যান্ডলুম দপ্তরে একটি ইয়ার্ন ডিপোতের উদ্বোধন হয়। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে তাম্রলিপ্ত কোঅপারেটিভ স্পিনিং মিলের উদ্যোগে এই ইয়ার্ন ডিপোটি প্রতিষ্ঠিত হয়েছে। ডিও হ্যান্ডলুমের তথ্য অনুযায়ী এই উদ্যোগের মাধ্যমে প্রায় 30 থেকে 40 হাজার জন হ্যান্ডলুম তাঁতি উপকৃত হবেন। তাম্রলিপ্ত স্পিনিং মিলের মাধ্যমে হ্যান্ডলুম দপ্তরের এই প্রকল্পের বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো, হ্যান্ডলুম তাঁতিদের মিল গেট মূল্যে সুতো দেওয়া হবে, এর ওপর কোনো পরিবহন খরচ নেওয়া হবে না। হ্যান্ডলুম তাঁতিরা ন্যূনতম 5 কেজি পর্যন্ত সুতা মিল গেট মূল্যে সংগ্রহ করতে পারবেন। পাওয়ারলুম তাঁতি অন্যান্য মিলের মূল্যের সঙ্গে পরিবহন খরচ যোগ করে সুতা পাবেন। তাম্রলিপ্ত স্পিনিং মিল থেকে তাঁতিরা প্রযুক্তিগত সহায়তাও পাবেন, যেমন পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, যন্ত্রের উন্নত ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে। ভবিষ্যতে তাম্রলিপ্ত স্পিনিং মিল বা হ্যান্ডলুম দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত সুবিধা দেওয়া হলে তাঁতিরা সেই সুবিধাও পাবেন। ব্যুরো রিপোর্ট, রাজদীপ নিউজ নেটওয়ার্ক। আজকে যে সুতোর যে মানে উদ্বোধন করলেন, না, আজকের বিষয়টা একটু বলুন, কোন দপ্তর থেকে কি উদ্বোধন হলো? আমাদের এই কাজটা হলো ডিপার্টমেন্ট অফ এমএসএমই অ্যান্ড টেক্সটাইল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে আজকে এই মেন কাজটা হলো এই দপ্তরের থেকে। এই দপ্তরের একটি প্যারাস্টেটাল হচ্ছে তাম্রলিপ্ত কোঅপারেটিভ স্পিনিং মিল, যে একটি সুতোর মিল পশ্চিম মেদিনীপুরের রাঙামাটিতে। সেই মিলটি তার প্রোডাকশন ইউনিট আছে, আমরা ওখানে সুতো তৈরি করি। শান্তিপুর, ফুলিয়া, রানাঘাট এই বেলটা মিলিয়ে প্রায় 40 থেকে 50 হাজার তাঁতি রয়েছেন যারা এখানে কাপড় তৈরি করেন, হ্যান্ডলুম, পাওয়ারলুম সব মিলিয়ে। এই তাঁতিদের মেইনলি আমাদের যেটা আমরা হিসেব করে দেখেছি, এনাদের যে দামে এনারা সুতো কেনেন সেই দামটা যেহেতু বেশি পড়ে, কারণ এরা ডাইরেক্ট কোনো মিল থেকে পারচেস করতে পারেন না, ডিফারেন্ট ট্রেডার হ্যান্ড হয়ে সেটা ঘুরে ঘুরে আসে ব্যবসায়িক নিয়ম অনুযায়ী। আজ পর্যন্ত কখনো স্পিনিং মিল এরকম রিটেল কাউন্টার করে ছোট বড় মাঝারি সব ধরনের তাঁতিকে কেটার করতে পারেনি। বর্তমানে দপ্তরের সহযোগিতায় এবং দপ্তরের দৃষ্টিভঙ্গিতে এবং মানবিক দৃষ্টিভঙ্গি, সরকারের এই দৃষ্টিভঙ্গিতে আমরা একদম সুতো নিয়ে তাঁতিদের দোরগোড়ায় চলে এসছি, যাতে এই তাঁতিরা যত ছোটই হোক না কেন, 4 কেজি, 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 60 কেজি, যেমন যার যেরকম ক্ষমতা সেই পরিমাণ সুতো নেবে। এবং হ্যান্ডলুমের তাঁতিরা যদি সেটা মানে হ্যাংকে নেয়, তাহলে তারা কিন্তু একদম মিলের যে রেট, মিলের দোরগোড়ায় যে রেট, সেই রেটটা পাবে, তাদের ট্রান্সপোর্ট কস্টও দিতে হবে না। আর যারা কোণে সুতো নেবে, মানে ডিফারেন্ট অন্যান্য তাঁতি যারা পাওয়ারলুমে কাজ করে বা ট্রেডার বা কিছু, তারা শুধু ট্রান্সপোর্ট কস্টটা অ্যাড হয়ে তারা সেইটা দেবে। এখানে কোনো ধরনের মাঝখানে আর অন্য কোনো কস্ট এর মধ্যে অ্যাড হচ্ছে না। এইটা হলো প্রথম উদ্দেশ্য এইটা করার। দপ্তরের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এইখানকার তাঁতি ভাই যারা রয়েছে বা বোনরা যারা রয়েছে, এরা কোনো রকম টেকনিক্যাল হেল্প পায় না ডিফারেন্ট জায়গা থেকে, যতখানি আমাদের সরকারি অফিস দিতে পারে সেটা আমরা এইখানকার মাধ্যমে তাদের কাছে টেকনিক্যাল হেল্পটাও দিতে চাই। তাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান করা যেতে পারে, তাদের এইলুমেই অন্য কী প্রোডাক্ট করা যেতে পারে। এবং হ্যান্ডলুমের যে দশাটা আমরা এখন দেখতে পাচ্ছি, হ্যান্ডলুম থেকে পাওয়ারলুমে আসছে, সেইটাকে যদি আমরা ঠিকমতো করতে পারি, যাতে হ্যান্ডলুমের মানুষ হ্যান্ডলুমেই থাকতে পারে, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করতে পারে, তার জন্য যে কোনো টেকনিক্যাল সুবিধা আমরা এখান থেকে প্রোভাইড করব। এছাড়াও ভবিষ্যতে যদি আরও কোনো গভর্নমেন্টের স্কিম আসে, আমরা এখান দিয়ে সেগুলোকে আমরা প্রবাহিত করা। বাজারজাত দামের থেকে এখানে কি কিছুটা কম পাওয়া যাবে? অবশ্যই বাজারজাত দাম কি নির্ধারণ করা হয়েছে? হ্যাঁ, দাম কি নির্ধারণ করা হয়েছে? দাম আমাদের যা মিল রেটের যে দাম হয়, কি রেট সেটা? মিল রেট মানে হচ্ছে বাজারে আমাদের যে স্পিনিং মিলের যে রেট, স্পিনিং মিলের কি প্রোডাকশন কস্টটাকে নিয়ে তার একটা মিনিমাম যে প্রফিট থাকে সেইটাকে নিয়েই আমরা করব। ব্যবধান কত পার্সেন্ট থাকবে মোটামুটি একটা? না, মিলের যে রেট মানে ব্যাপারটা কি রেটটা কত? না, ডিফারেন্ট ইয়ার্নের জন্য সেটা হচ্ছে, ধরুন 40 কাউন্টের জন্য একরকম ইয়ার্ন, 30 কাউন্টের জন্য এটা তো রেট কোনো সুতো অনুযায়ী ডিফারেন্ট হয় আর কি। বাজারের মেইনলি বাজার ইকোনমিটা চলে কি করে, মিল থেকে সুতো যায় কলকাতার বড় বাজারে, কলকাতার ট্রেডার সেটা সুতো পাঠায় রানাঘাটে বা নবদ্বীপে। এই যে ট্রেডারের হাত ঘুরে সুতো আসে, প্রত্যেকে তার ব্যবসার কোয়ালিটি কি একই থাকবে? কোয়ালিটি একই থাকবে,
এবং সবথেকে বড় কথা শুধু কোয়ালিটি এক না, কোয়ালিটির কোনো এদিক ওদিক যদি হয় আমরা নিজেরা ভিজিট করব এবং সেখানে যদি বোঝা যায় কোয়ালিটি সত্যি ফল্ট, আমরা সেটা ফেরত দেব, নিয়ে নেব এবং নতুন সুতো আবার ইস্যু করব, অথবা সেটাকে আমরা কবে থেকে ক্রয় করতে পারবে? আমরা এই আজকে শুরু। তো এই যে সুতো বিক্রয় কেন্দ্র যেটা হলো, কতটা উপকৃত হবেন নর্মাল যারা রয়েছেন তাঁতিরা বা যারা কাপড়ের কাজ করে? ব্যাপার হলো যে নতুন উদ্যোগ সরকারের পক্ষ থেকে যেটা নেওয়া হয়েছে, আমরা চাইব শান্তপুর যেহেতু তন্তুজীবী অধ্যুষিত এলাকা, স্বাভাবিকভাবে কাঁচা মালটা যদি তারা সরকারি রেটে, মিলের রেটে তারা পান, স্বাভাবিকভাবে আজকে তাঁতিরা ভীষণভাবেই উপকৃত হবে এবং তাদের সঙ্গে যেটুকু কথা হয়েছে পরবর্তী দিনে যাতে সমস্ত সেই মানুষগুলো সকলেই সেই সুযোগ মানে পেতে পারেন, তার জন্যে আজকে প্রথম তার শুভ সূচনা হলো। পরবর্তী দিনে সরকারি আরও কিছু সুযোগ সুবিধে তারা আসবেন, তাদের সঙ্গে যেটুকু কথা হয়েছে, এবং নিশ্চিতভাবে শান্তিপুরের মানুষ যাতে, বিশেষ করে তন্তুজীবী অধ্যুষিত মানুষ যাতে এই কাঁচা মালগুলো এখান থেকে ক্রয় করতে পারেন সুলভ মূল্যে, এবং মানে মিলের যে রেট সেই রেটেই তারা পাবেন। সুব্রতরা কাপড়ের দামটা অনেকটাই কমবে স্বাভাবিকভাবে। আজকে মানে বিভিন্ন জায়গা থেকে আমাদের যে কাপড়গুলো সুরাট বা অন্যান্য জায়গা থেকে আসছে তাদের সঙ্গে কম্পেয়ারে যখন ওঠা যাচ্ছে না, কম পয়সায় পেলে স্বাভাবিকভাবে আমাদের সেই শান্তিপুরের তাঁত শিল্পটা আরও অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এবং সরকারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, এবং মানুষ আজকে সেই জায়গা থেকে সুতো ক্রয় করুক এবং তারা যাতে ভীষণভাবে উপকৃত হয়, তার জন্যে আজকে এই উদ্যোগ সরকার নিয়েছেন। আমরা সর্বতোভাবে সেই উদ্যোগ যাতে আরও এগিয়ে যেতে পারে, আমরা শান্তিপুরের মানুষ উপকৃত হোক, এটাই আমরা বেনিফিট কি পাচ্ছে মানুষ এখান থেকে? মূলত সুতোগুলোই আজকে তো পাবেন। আমি পরবর্তী দিনে তাদের সঙ্গে কথা বলে আরও কী সুযোগ সুবিধা আছে নিশ্চিতভাবে আপনাদেরকে আমি পরবর্তী দিনে সবটাই জানাতে পারবো। কারণ শান্তিপুরের মানুষ আজকে বিশেষ করে আমাদের শান্তিপুর তাঁত শিল্পের ওপর নির্ভরশীল। স্বাভাবিকভাবে সেই কাঁচা মালটা যদি এখান থেকে সুলভ মূল্যে তারা পান, স্বাভাবিকভাবে তারা শান্তিপুরের তাঁত শিল্প অনেকটাই উজ্জীবিত হবে। আমরা আশা রাখবো এই উদ্যোগ আরও মানুষের পাশে থেকে মানুষকে এগিয়ে নিয়ে যাক, সাধারণ মানুষ উপকৃত। বাজার দর থেকে বেশ খানিকটা কমে পাওয়া যাবে? হ্যাঁ, বাজার দর থেকে শুধু? হ্যাঁ, নিশ্চিতভাবে আজকে বাজার দর থেকে পাওয়া যাবে। তাদের সঙ্গে যেটুকু কথা হয়েছে মিলের যে রেট, সেই রেট অনুপাতেই তারা মালটা পাবেন এখানে, কাঁচা মালটা স্বাভাবিকভাবেই সেটা আজকেই তার হলো। এবং পরবর্তী দিনে এবার যেগুলো তারা মানে মালগুলো আসার পর তারা আজকে সেই কাজগুলো মানে সাধারণ তাঁতিরা তারা সকলে এখান থেকে ক্রয় করতে পারে। এ তো গেল উৎপাদনে, বিক্রি করতে পারেন তাঁতিরা তাদের উৎপাদিত তাঁতের শাড়ি? তাঁতের শাড়ি মূলত আজকে আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের হ্যান্ডলুম, পরবর্তী দিনে পাওয়ারলুম, রেপেয়ার মেশিন, এইসব বিভিন্নভাবে তারা বাইরের কিছু মানুষ আজকে আমাদের শান্তিপুরের কিছু মানে কি বলবো ব্যবসাদার যারা অত্যাধিক মুনাফার লোভে তারা এই মালগুলো তারা নিয়ে আসার কারণে আমাদের হ্যান্ডলুমটা অনেকটাই কিন্তু আমরা পিছিয়ে গেছি। আমরা নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব সরকারের এই উদ্যোগকে যাতে এগিয়ে নিয়ে গিয়ে সাধারণ মানুষ তাঁতিরা উপকৃত হয়, তাদের পাশে থেকে সর্বতোভাবে আমরা চেষ্টা করব সেই মানুষগুলো যাতে উপকৃত। আজকে এসেছেন মিটিংয়ে, সেক্ষেত্রে কিছু আলোচনা হলো এরকম? না, এই এখনও পর্যন্ত সেই ব্যবস্থা কিছু হয়নি, কারণ আজকে আমার যেহেতু অফিসেও আরও কিছু আধিকারিকরা এসেছেন অন্য বিষয় নিয়ে, আমি সেই কারণে আরও বেশি তাদের সঙ্গে একটু পরবর্তী দিনে আরও ডিটেলস আলোচনার মধ্য দিয়ে কীভাবে আরও সাধারণ মানুষ এবং বিশেষ করে তন্তু শিল্পীরা আরও উপকৃত হন সেই জায়গাটা বিষয় তাদের সঙ্গে জেনে আমি আপনাদেরকে সমস্ত সবিস্তারে জানাবো। পরগনার